গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে ভিডিও নিয়ে। আর আজকের আমার খুব গলায় ব্যথা। তোমাদের গতদিন থেকেই হয়তো ভিডিওতে বলছি, তার জন্য মা দেখো আজকে একটু আতপ চালের ঘাঁটা ভাত করেছে। তো ঘাঁটা ভাত কে কে খেয়েছো বা খাওনি বা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই রিপ্লাই দেব। তবে বেশ গরম গরম রয়েছে, তাই জন্য একটু বললো গরম গরম তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে, না হলে গলায় তো ব্যথা, ঠান্ডা একদম খাওয়া দরকার নেই। তার জন্য এটা এখন খেয়ে নিচ্ছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তারপর চলে গেছিলাম একটু দাদুদের বাড়ি, একটা দাদুদের বাড়িতে। তো ওদের বাড়ি কাঁকড়া বিক্রি হয়, তো সেই কারণেই এই যে কাঁকড়াগুলো নিয়ে চলে এসেছি, একদম টাটকা ফ্রেশ কাঁকড়া। আর এগুলো হচ্ছে চিতি কাঁকড়া। তো কে কে খাও কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে কাঁকড়াগুলো। তোমাদের আজকে একটা জিনিস শেয়ার করব, কোনগুলো মেয়ে কাঁকড়া আর কোনগুলো ছেলে কাঁকড়া। এইগুলো দেখো একদম ছেলে কাঁকড়া, এই যে সরু নাভির কাছে প্রায় সরুটা। আর মেয়ে কাঁকড়া হলো আরেকটা, দেখাচ্ছি তোমাদের। আমার হাতে আসছেই না, কাঁকড়াগুলো কামড়ানোর জন্য খুব করছে, কিন্তু আমি তো অত সহজেই দেবো না। এই যে এইগুলো দেখো, এইগুলো হচ্ছে মেয়ে কাঁকড়া। এই কাঁকড়ার নাভিটা পুরো গোল থাকে, আর ছেলে কাঁকড়াগুলোর নাভিটা পুরো একদম সরু একটা চিকন থাকে। আর বুঝতেই পারছো কোনটার কথা বলছি আমি। এভাবেই তোমরা যারা যারা চেনো না অবশ্যই চিনে নাও। আর আশা করি আমার ভিডিও আমাদের গ্রামের অনেক কেউ দেখছো বা দেখে, তো তোমরা অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে যেও। তো দেখো মা এখন কাঁকড়াগুলো কেটে নিচ্ছে এখানে, কাঁকড়ার পাগুলো। আর এই যে দেখো মা কিন্তু একটা মেয়ে কাঁকড়া কাটছে, নাভিটা পুরো গোল। তো এইভাবেই কেটে নিতে হয়। আর কাঁকড়া কাটতে কাটতে আমার যে কতবার হাত কেটেছে তার কোনো ঠিক নেই। তো এইভাবে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছে, না হলে এখন বাজে বেলা 8:30, আর প্রচণ্ড রোদ উঠে গেছে, বাইরে রান্না করতে খুব সমস্যা হয়। আর পুকুর থেকে দেখো ওই পোনা মাছ, জাপানি পুঁটিগুলো জাল ফেলেই ধরেছে আর কি। তো এগুলোই আজকে সব রান্নাবান্না হবে। আমার তো গলায় এতটা ব্যথা, কোনো কাজ করতেও ইচ্ছা করছে না, তাই জন্য চুপচাপ বসেছিলাম। আর এপাশে সবজিও কেটে নিয়েছি সব কিছু। ঠিক আছে, তো সাথে থাকো, পুরো ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট করছি। তো কেমন লাগছে জানিও। আর মাছগুলো আজকের হয়তো এবেলা রান্না হবে না, এবেলায় কাঁকড়াই রান্না হবে। আর মাছগুলো কেটে ভেজে রাখবে ওবেলার জন্য, মানে বিকেলের জন্য। তারপর আমি একটু স্নান করে খাওয়া দাওয়া করেই চলে যাচ্ছি একটু ব্যাংকে, জানি না কাজ মিটবে কি না। গত 2-3 মাস ধরেই হাঁটছি, ব্যাংকের একটা সমস্যা হয়ে গেছে। তো দেখা যাক কতটা কি হয়। আর রাস্তায় তো প্রচণ্ড ধুলো, আমাদের রাস্তায় সবসময় লরি নিয়ে যাচ্ছে মাটি কাটা। দেখো কি প্রচণ্ড ধুলো, আমার এত অস্বস্তি হচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করেই চলে যাচ্ছি। আর এখন প্রচণ্ড গরম, এখন বাজে বেলা 11টা, আর খুব রোদও দিয়েছে। এরপর চলে যাচ্ছি এখন বাজারে বন্ধুরা। আর চারদিকে এখন ডাল বাগান, দেখতেই পাচ্ছ সব মুগ ডালের গাছ এইগুলো। আর ডাল পুরো পেকেও গেছে। আর যাদের এটা ডালের বাগান, ডাল ক্ষেত, তো তা সেই বাড়ির দিদাটাও মাসিটাও হচ্ছে ওখানে ডাল তুলছে বসে বসে। তো তোমরা সামনে গেলেই দেখতে পাবে চারদিকে শুধু ডাল আর ডাল, ও পাশে শুধু ধান গাছ আর এপাশে শুধু ডাল গাছ। তো যাই হোক, এবছর ডালের ফলন ভালোই রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। একটা গাছেও অনেকগুলো ডালের পাপড়ি রয়েছে বা ফুলও রয়েছে। ঠিক আছে, তো আমরাও কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছি ঘুরে ঘুরে, অনেক দিন বাদে মাঠ থেকে আজকে চলে যাচ্ছি বাজারে। খুব শর্টকাটের রাস্তা। আর আমার সাথে আমার মেয়েও যাচ্ছে, আমার মাও যাচ্ছে, সবাই মিলে। একটা স্পেশাল খুব কাজ রয়েছে বাজারে, তোমরা গেলে বুঝতে পারবে। আর যদিও বা ওখানে গিয়ে না দেখাতে পারি, বাড়িতে আসলেও কিন্তু অবশ্যই দেখাবো তোমাদের। তোমরা আমার একটা ফ্যামিলির মতো, তোমাদের সব কিছু শেয়ার করি বন্ধুরা। তো তোমরা সবসময় পাশে থেকো আমার, আর পুরো ভিডিওগুলো দেখো সবটা। ঠিক আছে, তো দেখো মাসি দূরে ডাল তুলছে। তো চলো, তারপর অবশেষে চলে এসেছি এখন একটু স্বর্ণকার দোকানে। তো তোমাদেরকে অবশ্যই বলবো কেন এসেছি, কিসের জন্য। তো এখানেও ভীষণ জ্যাম ছিল, আর ভাগ্যিস ফ্যানটা চালানো ছিল, না হলে তো গরমে পুরো হাঁসফাঁসি অবস্থা হয়ে যাচ্ছিলো। কারণ বৈশাখ মাসের প্রথম দিন থেকে প্রচণ্ড গরম পড়েছে, সে গরমের কোনো সীমাই নেই। আর দুপুরে করেই লু বইছে, বেশ উত্তপ্ত, পুরো সারা ঘর বিছানা সব কিছুই গরম আমাদের।
আর এখানে এসেও ভালো লাগছিল না, তবুও একটু লেটেই এসেছি। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, আর এখন চলে এসেছি বাড়িতে। আর এসেই দেখো সিঙ্গাড়াগুলো বের করে নিয়েছি প্যাকেট থেকে, গরম গরম সিঙ্গাড়া ছিল। তো তোমরা কে কে খাবে চলে এসো চটজলদি, আর আমিও নিয়ে চলে এলাম। আর সেটা অবশ্য সবাইকে এক পিস করে দিতে যাচ্ছি এখন। আর আমার মেয়েকে ফার্স্ট টাইম একটা দিয়ে দিলাম, মানে ওর তো নেওয়ার জন্য একদম রেডি, ঠিক আছে। আর বাবাও ঘরের মধ্যে শুয়ে রয়েছে আর কি, তো বাবাকেও একটা দিয়ে দিচ্ছি। তো বাবা বলছে আমি শুয়ে শুয়ে খাবো, বাবার শরীরটা তেমন ভালো নেই আগের থেকে। তো বললাম বড়টাই নাও, তো আমরা এবার খাবো, আমি আর মা পরে। তো তারপরে মেয়ের জন্য একটু দইও নিয়েছিল আমার মা। দই কিন্তু ও ভীষণ ভালোবাসে, আর সেটা খোলার সময় দিচ্ছিলই না। আর জানোই তো ছোট ছোট বাচ্চারা এতটাই মানে খাবার প্রিয়, সেটা বলারই মতনই না। সে যাদের যাদের বাড়িতে রয়েছে সে বুঝতে পারছে, আমি তো এখন বুঝতে পারছি। আমি মনে হয় ছোটোবেলাতে এতটা করিনি, ও যতটা পরিমাণে দুষ্টুমি করে আর কি। যাই হোক, দিয়ে দিলাম ওকে খুলে। তো এমনিতেই ফ্রিজে ছিল দইটা, অনেকটা লেটে দিচ্ছি কারণ সঙ্গে সঙ্গে দেওয়া উচিত নয়। তারপর দেখো তোমাদেরকে সবথেকে ভালো জিনিস শেয়ার করতে চলেছি। তো বুঝতেই পেরেছো বাজারে কি করতে গিয়েছিলাম আর কি। এই যে দেখো জুয়েলার্স দোকানে গিয়েছিলাম, আর স্পেশাল কি আছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আজকের আমাদের দুটো ব্যাগ দিল, কারণ আমরা প্রায় সময় ওই কাকুর কাছ থেকেই জিনিস নেওয়ার হয় আমাদের আর কি। জন্য চলো ব্যাগটা খুলি, সারপ্রাইজটা তোমাদের দেখাই, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। খুব প্রবলেমে হচ্ছিল চেনটা খুলতে গিয়ে, তারপরে অনেক কষ্টে খুলেছি আর কি। তো চলো বের করি, ওর মধ্যে কি আছে সেটাও তোমাদের শেয়ার করি। আশা করি সবারই ভালো লাগবে, কারণ আমারও ভালো লেগেছে, আর এটা ভালো লাগারই জিনিস। এটা তো 2 টাকার জিনিস নয় বন্ধুরা, এটা হচ্ছে অনেক দামি একটা জিনিস। তো অবশেষে আমার খোলা হলো, তো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। এই যে দেখো দুটো বেলকুড়ি নিলাম আজকের, আর বেলকুড়িটা কিন্তু আমার জন্য নয়, তবে এটা তোমাদের পরে শেয়ার করব এটা কার জন্য। সব জিনিস সবসময় শেয়ার করা উচিত নয়, তবে কিছুদিন যাক আমি অবশ্যই শেয়ার করব। এটা কিন্তু একদম হলমার্ক সোনা। তো কেমন হয়েছে, অনেক দিনের একটা স্বপ্ন ছিল, আর এটা আমি নিজের টাকা জমিয়ে জমিয়ে বানিয়েছি আর কি। এর সাথে কিছু সোনা দিতে হয়েছিল, মানে কিছু ভাঙা সোনা ছিল আমার কাছে, তো সেগুলো দিয়েছি, প্লাস কিছু টাকা দিয়েছি, আর সম্পূর্ণই টাকাটা আমার। তো নিজের টাকার নিজের জিনিস ফার্স্ট টাইম এরকম করলাম। জিনিসটা অবশ্য আমার না, তবে অবশ্যই সেটা তোমরা পরে জানতে পারবে। তো এর মধ্যে মানিব্যাগটার মধ্যে দেখো আরেকটা জিনিসও দিয়েছে, এই যে বেলকুড়ির ডিজাইনটা এটাই করে দিয়েছে, আর এর সাথে মানিব্যাগও দিয়েছিল। আর এটা কার্ড বানিয়ে দিয়েছে, হলমার্ক সোনা তেমনি কার্ডই দেয় তাই না। তারপর মা দেখো এপাশে রান্নাবান্নার জন্য মানে করছিল আর কি। আমি সব কিছু গুছিয়ে দিয়েছিলাম, কাঁকড়া কেটে তারপরে সবজি কেটে সব কিছু। এখানে মাছ দিয়ে ঢেঁড়স আলু দিয়ে একটা টক হচ্ছে, এখানে কাঁকড়ার ঝোল হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাইকে গুড নাইট জানিয়ে শেষ করছি, টাটা। কেমন লাগলো জানিও।